8 নম্বর অঙ্ক। 8টাই বলছে যে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। বলছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য, মানে একটা সিসার নিরেট গোলক আছে, একটা নিরেট সিসার গোলক আছে। এই গোলকটার বলছে ব্যাসের দৈর্ঘ্যটা বলেছে আমাকে 14 সেন্টিমিটার। এর ব্যাস বলছে 14 সেন্টিমিটার, ব্যাসের মাপটা বলে দিয়েছে 14 সেন্টিমিটার, মানে এই টোটাল ডিস্টেন্সটা বলেছে 14 সেন্টিমিটার। তাহলে ব্যাস যখনই বলে দেওয়া থাকে আমাদের ব্যাসার্ধ মানে আরটা বার করে নিতে হয়। ব্যাসার্ধ মানে আর বার করে নিচ্ছি, সেটা হচ্ছে আমার 14 তাহলে 14 যদি ব্যাস হয় আমার ব্যাসার্ধ হয়ে যাবে 7 সেমি, ব্যাস হয়ে যাচ্ছে তাহলে 7 সেন্টিমিটার। এবার আমাকে এবার বলছে যে এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি গোলক বার করা যাবে। এবার বলছে আরেকটা গোলক আছে, এটা হচ্ছে একটা ছোট মাপের গোলক। বলছে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 3.5 সেন্টিমিটার, 3.5 সেমি। এর ব্যাসার্ধ বলছে 3.5 সেন্টিমিটার। বলছে এরকম ছোট মাপের গোলক এর ভেতর থেকে কতগুলো বার করা যাবে। তাহলে এই যে বড় গোলকটার যা আয়তন হবে, সেই আয়তনটাকে যদি আমি ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে গোলকের সংখ্যা বেরিয়ে যাবে। মানে এই যে বড় যে গোলকটা রয়েছে সেটার মধ্যে থেকে 3.5 সেন্টিমিটারের আমাকে কতগুলো গোলককে কেটে কেটে বার করা যাবে সেইটা আমাকে বার করতে বলছে। তার মানে কি এই টোটাল গোলকটার যে আয়তন হবে সেইটাকে যদি আমি একটা ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলেই তো এরকম ছোট গোলক কতগুলোর ভেতর থেকে বেরোবে, হয়ে যাচ্ছে। তাহলে এই সিসার গোলকটির আয়তন বার করি প্রথমে। যে সিসার গোলকটির আয়তন, সিসার গোলকটির আয়তন কি হবে? আয়তনের সূত্র কি? আয়তন বার করার সূত্র হচ্ছে 4/3 পাই r কিউব ঘনসেমি। এবার এক্ষেত্রে 4/3 আর পাইটাকে আমরা এখানে রেখে দেবো, 4/3 আর পাইটাকে রেখে দিচ্ছি। আর কিউবের জায়গায় তাহলে কত হবে? 7 সেন্টিমিটার, তাহলে 7/হোল কিউব ঘনসেমি। এখানে মানগুলো বসাচ্ছি না, কারণ এই যে বড় গোলকের আয়তনটাকে যখন এই ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করব তখন এই 4/3 পাইটা আমরা দেখতে পাবো কেটে যাচ্ছে। যেহেতু বলেছে অনুপাতটা, না সংখ্যাটা যেহেতু বার করতে বলেছে, তার মানে কি এইটাকে দিয়ে এটাকে যখন ভাগ করব তখন কিন্তু আমার কাটাকুটিতে সুবিধা হবে, সেই জন্য আমি এখানে মানগুলো বসাচ্ছি না। তাহলে এই ছোট গোলকটার আয়তন বার করি। ছোট গোলকটির আয়তন, এক্ষেত্রে সূত্র আমার একই, যে 4/3, যেহেতু আয়তন বার করছি 4/3 পাই r কিউব ঘনসেমি। তাহলে 4/3 আছে, পাইটা রেখে দেবো, আর এর জায়গায় কত হবে? 4/3 পাই আর কিউবের জায়গায় এটার আয়তন বার করছি, মানে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বলে দিয়েছে, 3.5 তার হোল কিউব ঘনসেমি। এবার তাহলে যে ছোট গোলকের যে আয়তনটা বেরোলো এখানে, এই ছোট গোলকের আয়তনটাকে দিয়ে বড় গোলকের আয়তনটাকে আমি যদি ভাগ করে দিই তাহলে আমার কতগুলো গোলকের মধ্যে থেকে বার করা যাবে সেটা বেরিয়ে যাবে। তাহলে আমি গোলকের সংখ্যা এখানেই বার করছি নিশ্চয়তে, যে গোলকের সংখ্যা, তাহলে গোলকের সংখ্যাটা কিভাবে বেরোবে? যে বড় গোলকের ক্ষেত্রফলটাকে ছোট গোলকের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে আমার এখানে বড় গোলকের হচ্ছে সংখ্যা ছিল 4/3 পাই 4/3 পাই আর কিউব না, ওখানে আছে 7 তার হোল কিউব আছে, 7 তার হোল কিউব, আর এর নিচে আছে 4/3 পাই 3.5 তার হোল কিউব। তাহলে এখানে যেহেতু ওপর নিচে সেম সেম আছে, যে 4/3 কেটে গেল, আর পাই কেটে গেল, এই জন্য আমরা এখানে কোনো ক্যালকুলেশন করিনি, আয়তনগুলো সেম ফর্মেটে রেখে দিয়েছি। তাহলে এখানে ফাইনালি আমি কি পাচ্ছি? তাহলে এই জায়গাটা কি এসছে আমার? তাহলে ওপরে যেহেতু 7 এর কিউব আছে, 7 এর কিউব মানে আমি লিখতে পারি 7 × 7 × 7, আর এর নিচে আছে 3.5 এর কিউব, তাহলে 3.5 × 3.5 × 3.5 তিনবার লিখতে পারি। এই দশমিক তুললে ওপরে 10 যাচ্ছে, সেম ভাবে এই দশমিক তুললে আরেকটা 10, এই দশমিক তুললে আরেকটা 10 যাচ্ছে। কাটাকুটি করতে হবে,
7 দিয়ে কাটলে 5 7 35, এই 7 দিয়ে কাটলেও 5 7, এই 7 দিয়ে কাটলেও 5 7 35, 5 দিয়ে 10 কাটলে 2, 5 দিয়ে 10 কাটলে 2, এই 5 দিয়ে কাটলেও 2। তাহলে উপরে আমার পড়ে আছে 3 2, মানে 2 2 4, 4 2 8। মানে গোলকের সংখ্যা আমার কটা বেরোলো? 8টা। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এখানে গোলকের সংখ্যাটা কিভাবে বার করলাম, যে বড় গোলকের আয়তনটাকে ছোট গোলকের আয়তনটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমার গোলকের সংখ্যা বেরিয়ে গেল। যেহেতু বলেছিলাম ছোট মাপের গোলকের ভিতর থেকে কতগুলো বার করা যায়। এবার আমরা কি করবো, এবার আমরা হচ্ছে এটা 8-এর অঙ্কটা গেল, এবার 9-এর অঙ্কটা করবো। নয়ের অঙ্কটাই বলছে যে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি তামার গোলক গলিয়ে, আচ্ছা প্রথমে আগে দেখি, বলছে 3টে গোলক আছে যাদের প্রত্যেকের ব্যাসার্ধ আলাদা আলাদা। 3টে গোলক আছে, আমি এখানে 3টে ছোট গোলক, যাই হোক হয়েছে গোলক দিন কিছু একটা হয়েছে। 3টে গোলক বলেছে। প্রথম গোলকটা বলছে এর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হবে 3 সেন্টিমিটার, দ্বিতীয়টার বলছে এটার ব্যাসার্ধ হবে 4 সেন্টিমিটার, আর একটা বলছে 5 সেন্টিমিটার। কিন্তু মাপগুলো একই, বা এটা ছোট হয়ে গেছে, এটার ব্যাসার্ধটা একটু বড় মানে গোলকটা একটু বড় হবে, সেটা নিয়ে কথা নেই। এখানে তাহলে এর ব্যাসার্ধ 3, এর 4, আর এর হচ্ছে 5। এবার বলছে যে এই গোলক তিনটিকে গোলানো হবে, এগুলো সব নিরেট গোলক, নিরেটটা আমার গোলক এগুলো। এই গোলক তিনটিকে গলিয়ে একটি বড় মাপের গোলক তৈরি করা হবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য। মানে এই গোলক তিনটিকে গলিয়ে একটা মাত্রই কিন্তু গোলক আমার এখানে বানানো হবে, একটা বড় গোলক বানানো হবে গোলক তিনটিকে গলিয়ে। তাহলে এই যে গোলকটা, এর ব্যাসার্ধের মাপটা কত হবে সেটা আমাকে বার করতে বলছে। ঠিক আছে, তার মানে কি, এই যে এই 3টে গোলক যেহেতু কি ছিল, এরা প্রত্যেকেই কিন্তু নিরেট গোলক, নিরেট যেহেতু বলে দিয়েছে, তার মানে এই 3টেকে গলিয়ে একটা বড় গোলক বানাচ্ছে। তার মানে এই 3টে গোলকের যে আয়তন, মোট যে আয়তনটা হবে, তার সমান আয়তনই তো এই বড় গোলকটা হবে। কারণ এই 3টেকে গলিয়ে একটা গোলক বানানো হচ্ছে, তার মানে এদের 3জনের মোট আয়তন আর এই গোলকটার আয়তন কিন্তু আমার ইকুয়াল হবে। তাহলে এখানে ছোট গোলক 3টির মোট আয়তন আমাকে আগে বার করতে হবে, যে ছোট গোলক 3টির মোট আয়তন। এবার এই মোট আয়তনটা কিভাবে বার করবো? প্রথমটার ক্ষেত্রে প্রত্যেকের আয়তনের সূত্র কি, 4/3 পাই, মানে 4/3 পাই আর কিউব, যে ফর্মুলাটা, মানে 4/3 পাই আর কিউবের বদলে এটার ক্ষেত্রে কি হবে, 3 এর কিউব হবে। সেম ভাবে এটার ক্ষেত্রে 4/3 পাই 4 এর কিউব, 4/3 5 আর 5 এর কিউব হবে। এভাবে 3টে আলাদা আলাদা করে না বার করে আমি মোট আয়তন যেহেতু বার করছি, মোট আয়তন, তার মানে এদের 3টের আয়তনকে আমি এক জায়গায় যোগ করে লিখছি পরপর। তাহলে প্রথমটার আয়তন কি, প্রথমটার হবে 4/3 পাই আর কিউবের জায়গায় প্রথমটার আয়তনে কি হবে, 3 এর কিউব হবে, প্লাস এবার দ্বিতীয়টার আয়তন, দ্বিতীয়টার কি হবে, 4/3 পাই আর কিউবের জায়গায় 4 এর কিউব, এগুলো গুণ আকারে আছে, আবার প্লাস 3 নম্বরটার আয়তন, মানে 4/3 পাই আর কিউবের জায়গায় এবার হবে 5 এর কিউব। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা কি বার করলাম, এটা হচ্ছে 3টে গোলকের মোট আয়তন, এটা প্রথম গোলকটার আয়তন, এটা দ্বিতীয় গোলকের আয়তন, এটা তৃতীয় গোলকের আয়তন, 3টেকে কি করেছি, যোগ করে দিয়েছি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকের মধ্যে আমার 4/3 পাইটা রয়েছে, প্রত্যেকের মধ্যেই 4/3 পাই রয়েছে। তাহলে এখানে 4/3 পাইটাকে আমি কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমার ব্র্যাকেটে কি পড়ে থাকবে, 3 এর কিউব মানে 27 পড়ে থাকছে, এখানে 4 এর কিউব মানে 64 পড়ে থাকছে, এখানে 5 এর কিউব মানে 125 পড়ে থাকছে। তাহলে ফাইনালি কি আসছে এখানটায়, যে 4/3, ব্র্যাকেটের বাইরে 4/3 পাই আর ব্র্যাকেটের ভেতরে, বা এখানে যেহেতু যোগ করে দিচ্ছি মানে কি, এখানটা কি চিহ্ন আছে, গুণ আছে, ডট দেওয়া মানেও গুণ, আর এই গুণ চিহ্ন কিন্তু একই। তাহলে এখানে 27 আর 64 আর 125 যোগ করতে হবে, 160, 180, 180, 200, 205, 209, 216, এখানে হচ্ছে 216। তাহলে আমার এইটা যেটা এলো, এটা এলো কি, এই যে ছোট গোলক 3টে ছিল তাদের মোট আয়তন, মানে 3টে গোলকের আয়তন যোগ করে আমার এটা এলো। এবার বলছে এই গোলক 3টে থেকে একটা বড় গোলক বানানো হবে, তাহলে এই গোলকটার আয়তন কি হবে, এই যে ছোট গোলক 3টে যে আয়তনের মাপ এসছে আর বড় গোলকটার আয়তনের মাপ তো সেম হবে। আমি সাইডটা মুছছি। তাহলে যে বড় গোলকটা আমার আছে, আমি বড় গোলকটির
ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ধরে নিচ্ছে এটা, যে ধরি বড় গোলকটার ব্যাসার্ধ হচ্ছে আর, ক্যাপিটাল আর, তাহলে বড় গোলকটার আয়তন কি হবে? তাহলে আমি ডিরেক্ট প্রশ্নানুসারে দিয়ে এখানে করছি, যে প্রশ্নানুসারে, তাহলে কি বললাম, যে বড় গোলকটার আয়তন যা হবে আর গোলক ছোট তিনটে গোলকের যোগফলের আয়তনটা ইকুয়াল হবে। তাহলে বড় গোলকের আয়তন কি হবে? 4/3 পাই ক্যাপিটাল আর এর কিউব হবে, ক্যাপিটাল আর এর কিউব হবে, যেহেতু ব্যাসার্ধটা ক্যাপিটাল আর, আরে বড় গোলকের আয়তনে কি হবে? ক্যাপিটাল আর এর কিউব হচ্ছে। এইটা বড় গোলকটার আয়তন আর ছোট গোলক তিনটির আয়তনের যোগফল, সেটা কি? সেটা ইকুয়াল বলেছি এটা, তাহলে তাহলে এটা ইকুয়ালস টু 4/3 পাই আর কিউবের জায়গায় এখানে তো কত আছে? 216। তাহলে এই দুটো কি ইকুয়াল? তো কারণ এটা হচ্ছে ছোট গোলক তিনটির যোগফল আয়তনের, আর এটা হচ্ছে আমার বড় গোলকটার আয়তন, তার মানে এরা দুজন তো ইকুয়াল হবে। এখান দিক থেকে 4/3 পাই 4/3 পাই কেটে গেল, তাহলে এখানে আর এর কিউব আছে, আর এর কিউব, আর এখানে 216 মানে কার কিউব হয়? মানে 216 হচ্ছে, যদি লসাগু করি 6 গুণ 6 গুণ 6 করলে 216 হয়, মানে 6 এর কিউব হয়, 6 এর কিউব হয়, মানে 6 কিউব হয় 216। তাহলে আর এর মাথাতেও কিউব আছে, 6 এর মাথাতেও কিউব আছে, তাহলে আমি ফাইনালি লিখতে পারি যে আমার আর ইকুয়ালস টু 6। তাহলে বড় গোলকটার ব্যাসার্ধ আমার বেরিয়ে গেল 6, এটা কি হলো? ব্যাসার্ধ হলো। এটাই তো আমার জানতে চেয়েছে অ্যান্সারে, আমাকে জানতে চেয়েছে যে বড় গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে এটা আমার অ্যান্সার হয়ে গেল। এবার আমরা 10-এর দাগের অঙ্কটা শুরু করবো, এটা মুছে দিচ্ছি। দশের অঙ্কটাই বলছে যে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। তাহলে একটা অর্ধগোলাকৃতি গম্বুজ আছে, যার এই ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্যটা, মানে এই টোটাল ডিস্টেন্সটা, এই ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস বলে দিয়েছে 42 ডেসিমিটার। এবার বলছে গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসেবে খরচা করলে কত টাকা মোট খরচ হয়? তাহলে উপরিতলে রং মানে এই যে উপরের ভাগটাই কেবলমাত্র রং করা হবে গম্বুজটার, উপরিতলে রং করবে বলেছে। তাহলে কি এটা কি অ্যাকচুয়ালি গম্বুজটার বক্রতল, গোলকের এটা বক্রতল বা পৃষ্ঠতল বলা যায়। তার মানে এবার বলছে যে প্রতি বর্গ মিটারে, প্রতি বর্গ হ্যাঁ, প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসেবে খরচা। এই যে বর্গ কথাটা বলে দিয়েছে, তার মানে বর্গ মানে তো ক্ষেত্রফল, তাহলে এখানে আমার সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করতে হবে, দেন 35 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে এখানে এই ব্যাসের মাপটা বলে দিয়েছে 42 ডেসিমিটার, তাহলে ব্যাস যখনই বলেছে আমাকে সাথে সাথে ব্যাসার্ধটা আগেই বার করে ফেলতে হবে, যে ব্যাসার্ধ কত হবে? 42/2 মানে 21 ডেসিমিটার হবে, মানে ব্যাসার্ধটা হচ্ছে আমার ব্যাসের ঠিক অর্ধেক। তাহলে এই গোলকটার আমাকে কি বার করতে হবে? বক্রতলের ক্ষেত্রফল বা উপরিতলের ক্ষেত্রফল। এক্ষেত্রে যেহেতু বলেছে উপরিতল রং করতে হবে, তাহলে উপরিতল বা বক্রতলের ক্ষেত্রফল লিখলেই হলো। তাহলে সুতরাং গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল বার করার সূত্র কি? এটা যেহেতু অর্ধগোলক, এটা কিন্তু অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রে বক্রতল, আর যেহেতু নিরেট নয় তাহলে কিন্তু বক্রতল হবে 2πr², আর যদি নিরেট হতো তাহলে কি হতো? নিরেট হলে কিন্তু 3πr² হতো, 2πr² হবে, তাহলে 2πr²। তাহলে এখানে 2 ইন্টু 22/7, আর স্কোয়ারের জায়গায় কত লিখবো? 21 আছে, তাহলে 21 ইন্টু 21 লিখছি, যেহেতু আর এর স্কোয়ার ছিল মানে 21 এর স্কোয়ার মানে 21 ইন্টু 21। দেন এখানে 7 দিয়ে যদি 21কে কাটি 3 হচ্ছে, এবার আমার উপরে গুণ করে দিতে হবে, 22 × 2 = 44 আর 3 × 21 = 63, তাহলে 44 আর 63 মাল্টিপ্লাই করতে হবে, 3 × 4 = 12, 2 1 3 × 4 = 12 13, 4 × 6 = 24, 4 আর থাকলে 6, 4 × 6 = 24 আর 2 26, 2 7 7 2, তাহলে 2772 হচ্ছে। উপরে তাহলে আমার গুণ করে 2772, এখানে আমার আসছে বর্গ ডেসিমিটার, এটা এলো বর্গ ডেসিমিটার।
কারণ আমার ব্যাসার্ধের সাথে কি আছে, ডেসিমিটার আছে। কিন্তু অঙ্কে আমাকে বলেছে যে প্রতি বর্গ মিটারে যদি 35 টাকা করে খরচ হয় প্রতি বর্গ মিটারে, তাহলে আমাকে এই ডেসিমিটারটাকে কি করতে হবে, মিটারে আগে কনভার্ট করতে হবে। নর্মালি আমরা জানি কি কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টিমিলি যেটা রয়েছে, তাহলে ডেসি কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, মিটারের পর আমার চলে আসে ডেসিমিটার। তাহলে বড় থেকে ছোটর দিকে যেতে গেলে সব সময় কি করতে হয়, গুণ করতে হয়। বড় থেকে ছোটর দিকে গেলে গুণ করতে হয়, ছোট থেকে বড়র দিকে আসতে গেলে ভাগ করতে হয়। তাহলে আমি এখানে ডেসিমিটার থেকে মিটারে যেতে চাইছি, তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে? আমরা জানি যে এক ঘর আসলে 10, মানে এক ঘর যদি এদিক থেকে এদিকে যাই 10 দিয়ে গুণ হয়, এদিক থেকে এদিকে এলে 10 দিয়ে ভাগ হয়। কিন্তু এক্ষেত্রে যদি আমি 10 দিয়ে শুধু ভাগ করি কিন্তু হবে না, কারণ এখানে শুধু যদি ডেসিমিটার থাকতো তাহলে আমরা 10 দিয়ে ভাগ করতাম। যেহেতু বর্গ আছে বলে এই ভেবে নিতে হবে যে 10 সাথে একটা এক্সট্রা শূন্য চলে আসছে। যখনই বর্গ থাকবে একটা এক্সট্রা এখানে আমি শূন্য নেব, মানে বর্গ যদি থাকে একটা শূন্য এক্সট্রা, আর ঘন যদি থাকে দুটো শূন্য এক্সট্রা। কারণ বর্গ মানে আমি ভেবে নেবো যে এই 10টাও হয়তো স্কোয়ার হয়ে যাচ্ছে, তার মানে 10-এর স্কোয়ার করে দিলে কি হয়, 100 হয়ে যায়। তাহলে ওপরে আমার কত আসছে ফাইনালি, যে 27.72 বর্গ মিটার। এইটা তাহলে আমার কি হলো, এই গোলকটার ওপরের পার্শ্বতলের ক্ষেত্রফলের মাপটা চলে এলো। কারণ নিচে 100 ছিল তাই দু ঘর আগে এখানে দশমিক বসিয়ে দিয়েছি। এবার বলছি যে প্রতি বর্গ মিটারে যদি 35 টাকা খরচা হয়, মানে 1 বর্গ মিটারে খরচা হচ্ছে 35 টাকা, তাহলে এত বর্গ মিটারে কত টাকা খরচা হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে করছি, ওই টিক নিয়মও করা যায় বা ডিরেক্ট মাল্টিপ্লাই করে দিলেও হয়। আমাকে অঙ্কে যেটা বলে দিয়েছে যে 1 বর্গ মিটারে খরচ হয় 35 টাকা, তাহলে আমার এতটা কত খরচা হবে, যে 27.72 বর্গ মিটারে, যে 27.72 বর্গ মিটারে খরচ হয় কত, একের পরে বার করতে গেলে সবসময় গুণ করতে হয়। একের যখন বার করতে চাই তখন ভাগ করতে হয় ঠিক নিয়ম, আর একের পরেরটাই সবসময় গুণ হয়। তাহলে এখানে 35 এর সাথে আমার এই 27.72 মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে। এখানে রাফে গুণ করি, বা এখানে যদি দশমিকটা এখানে রেখেই দিতাম তাহলে এখানে 100 আসতো, আর এখানে তাহলে 5-7-35, 5-20 100, 5-20 100, 5-7-35, 5-20 100 হলো। আবার এটাকে 2 দিয়ে ভাগ করি, মানে 10 দুগুণে 20, আর এটাকে 2 দিয়ে করলে 13 দুগুণে 26, 1 আর 7, 8 দুগুণে 16, আর 1 আর 2 6 দুগুণে 12, তাহলে উপরে 1386 আর এই 7, বা তোমরা কি করবে এই 35 আর এটাকে ডিরেক্ট গুণ করে দিলেও হয়ে যেত, ঠিক আছে, কাটাকুটি না করে। তাহলে ওপরে 7 আর 1386-কে 7 দিয়ে গুণ করছি, 6-7-42, 2 4 7-8-56, আর 4-60, 0 6, 3-7-21, 7-7, 2 7 7 আর 2 9, তাহলে 97 9,702। আর এর নিচে একটা 10 আছে, এই যে 10, তার মানে কত হচ্ছে ফাইনালি, তাহলে 9,702, মানে তাহলে আমি কি বলতে পারি, এটা যে 97.97 না, যেহেতু 10 আছে এক ঘর আগে দশমিক বসবে, তাহলে 97.0.2 এত টাকা খরচা হচ্ছে, এত টাকা আমার খরচা হচ্ছে, এটাই তাহলে আমার অ্যান্সার চলে এলো। তাহলে আমাকে বলেছিল যে প্রতি বর্গ মিটারে যেহেতু 35 টাকা খরচা হচ্ছে, তাহলে এত বর্গ মিটারে কত হচ্ছে, ডিরেক্ট এই 27.72 দিয়ে 35-কে মাল্টিপ্লাই করে দিলেও হয়ে যাবে, ঠিক আছে, এই কাটাকুটিটা করার দরকার নেই। রাফে তোমরা 27.72-কে দিয়ে 35-কে গুণ করে দেবে, তাহলে এই অ্যান্সারটা চলে আসবে। বা এখানে পয়েন্ট তুলে 100 আমি কাটাকুটি করে আমি যেভাবে করলাম সেভাবেও করা যায়। এবার 11 নম্বরের অঙ্কটা করবো। 11 অঙ্কটা বলছে যে একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। একটা পাত থেকে দুটো গোলক তৈরি করা হয়েছে,
একটা গোলকের ব্যাসার্ধ বলছে ব্যাস বলে দিয়েছে, এই টোটালটা বলছে 21 সেমি। আর একটা গোলক আছে যেটার এটার ব্যাস বলছে যে 17.5 সেমি। 17.5 সেমি বলছে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত নির্ণয় করি। এবার এক্ষেত্রে ধাতু লেগেছে মানে আয়তন বার করব না বক্রতলের ক্ষেত্রফল বার করব, সেটা কি করে বুঝবো? এবার এক্ষেত্রে আমাকে বলে দিয়েছে গোলক দুটো হচ্ছে ফাঁপা। গোলক দুটো কি ফাঁপা গোলক, তার মানে গোলকের ভেতরে তো কিছু নেই। তার মানে কি কেবলমাত্র গোলকটা তৈরি করতেই বাইরে আমার পাত লেগেছে। তাহলে কি বার করবো? বাইরের মাপটা বার করতে গেলে কি করতে হয়? সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল বার করতে হয়। তার মানে এই গোলক দুটোর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত জানতে চাইছে, যে গোলক দুটো তৈরি করতে যে পরিমাণ পাত লেগেছে তার অনুপাত। তাহলে এই গোলকটার ব্যাস বলেছে 21 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 21/2 সেমি। 21/2 মানে ব্যাসকে 2 দিয়ে ভাগ করেই তো অর্ধেকটা করা হয়, তাহলে 21/2 রেখে দিচ্ছি, এখানে 10.5 আমি করছি না, কারণটা পরে বুঝতে পারবে যে কি সুবিধা হবে। আর এই গোলকটার ব্যাস বলেছে 17.5 সেমি। তাহলে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ হবে তাহলে 17.5/2 সেমি হচ্ছে, এটা দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ। তাহলে এই গোলকটা বানাতে কতটা পাত লেগেছে মানে এই গোলকটার কি বার করতে হবে? বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল বার করি, বা এখানে সমগ্রতলের ক্ষেত্রফলও লেখা যাবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সেম ভাবে এই গোলকটা বানাতে কতটা পাত লেগেছে মানে এই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল বার করব। তাহলে দুজনের ক্ষেত্রে একই সূত্র ইউজ হবে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? যেহেতু এটা একটা সম্পূর্ণ গোলক তাহলে কি হবে? 4πr² এর সূত্র ইউজ হবে এখানে। তাহলে 4πr², এখানেও 4πr², এই ফর্মুলাটা ইউজ করবো আমরা, 4πr²। তাহলে কি হচ্ছে এখানে 4 ইন্টু 22/7 ইন্টু r² এর জায়গায় এখানে ব্যাসার্ধ কত? 21/2। তাহলে 21/2 কে আমি 2 বার গুণ করে লিখছি। প্রথমেই বলে দিয়েছি যে আর এর মাথায় স্কোয়ার আছে মানে ব্যাসার্ধ যেটা থাকবে সেটাকে 2 বার গুণ করে লিখবো। সেম ভাবে এখানে তাহলে এই গোলকটার ক্ষেত্রে 4 ইন্টু 22/7 ইন্টু আর এর স্কোয়ার, তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে 17.5/2, তাহলে একেও আমি 2 বার গুণ করে লিখবো। এবার বলছে তাহলে এখানে বক্রতলের ক্ষেত্রফল যেটা বার করছি তার মানে এই যে পরিমাণটা হবে সেটাই তো এটাকে বানাতে যে পাত লেগেছে তার পরিমাণ। এবার এদের অনুপাত বার করতে বলে, তাহলে অনুপাতটা কি হবে? অনুপাত আমি বার করছি। আচ্ছা এখানে এটাকেই অনুপাত করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এদের দুজনের অনুপাত, তাহলে এই দুটোর অনুপাতই তো বার করতে বলেছে। তাহলে এখানে 22/7, এদিকে 22/7 কেটে যাচ্ছে, এখানে 4 কেটে যাচ্ছে, এই নিচে 2 কেটে গেল, এই 2 আর এই 2 কেটে গেল। তাহলে এখানে পড়ে আছে 21 গুণ 21, আর এদিকে পড়ে আছে 17.5 আর 17.5। তাহলে মাঝে রেশিও আছে মানে বা অনুপাত আছে মানে আমি কি করতে পারি? এটাকে ভগ্নাংশে লিখতে পারি, মানে এই 17.5টাকে এদের নিচে লিখতে পারি যে 17.5 ইন্টু 17.5। তাহলে এই দশমিকটা তুললে উপরে একটা 10 যাচ্ছে, এই দশমিক তুললে উপরে একটা 10 যাচ্ছে। 21 দিয়ে যদি কাটি, 3 7 21, 7 25 175 হয়। সেম ভাবে 3 7 21, 7 25 125 হয়। এখানে 5 5 25, 5 2 10, আবার এই 5 দিয়ে কাটলে 5 2 10। তাহলে ওপরে আমার কি কি পড়ে আছে? ওপরে একটা 3, দুটো 3 আর দুটো 2 পড়ে আছে, 2 2 4 আর 9 3 দিকে 9, 4 9 36। তাহলে এখানে 36/25 পড়ে আছে। তাহলে 36/25 মানে কি? এইটা মানেই তো 36 অনুপাত 25। এটা আমার অ্যান্সার হয়ে গেল। এটাই তো জানতে চেয়েছিল যে গোলক দুটো তৈরি করতে যে পরিমাণ পাত লাগবে তার অনুপাত। তাহলে এই গোলকটার বক্রতলের ক্ষেত্রফল আর এই গোলকটার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা বার করলাম, সেটাই হয়ে গেল তাহলে আমার যে পরিমাণ পাত লাগবে তার অনুপাত। তাহলে আজকের ভিডিও এই অবধি, আমি পরের ভিডিওতে আবার 12 নম্বর অঙ্ক থেকে শুরু করব, ঠিক আছে?